হে এভরিওয়ান, কি তো অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো, বাট সবাই জানুন সারা বাংলাদেশও খুব বেশি গরম পড়ছে। আর স্পেশালি শ্রীমঙ্গল তো অনেক বেশি গরম পড়ছে। আমরা সবাই জানুন শ্রীমঙ্গল মেইন টাউনে থাকি, তো শ্রীমঙ্গল মেইন টাউনে খুব বেশি তাপমাত্রা গরম। বাট আজকে আমি মনসুরের সাথে হঠাৎ করে ভাবলাম যে একটু সাইক্লিংও বাইর হই। বাট ট্রাস্ট মি, যখন আমরা সাইকেল দিয়ে লাভাসরার ভিতরের দিকে আইছি, আমরা বানুগাছ, মানে পুরো ওয়েদার চেঞ্জ, অনেকটাই ঠান্ডা, মানে এত ঠান্ডা বাতাস। মানে পরে আমরা রিয়েলাইজ করলাম যে আসলে ফ্যাক্ট হচ্ছে গিয়া, মেইন হচ্ছে গিয়া গাছপালা। আমরা আসলে শ্রীমঙ্গল টাউনের মধ্যে আহ, খুব গাছপালা কমে যাওয়ার, আসলে আমরা এলাকাভাবে বৃক্ষরোপণ করলাম না। বাট লাভাসারা যখন আমরা বনাঞ্চল এন্ট্রি করছি, এত সুন্দর সুন্দর, আমার পিছা দেখি বুঝলো আপনারা, গাছপালার মাঝখানে যখন আমরা থাকবো, বাতাস এমনি আয় পিছা দেখুন, বাতাস ঠান্ডা একটা ওয়েদার। সো সবাই রিকোয়েস্ট করলাম, সবাই যার যার জায়গা থেকে একটা করেও, যদি বাংলাদেশ 18 কোটি মানুষ সম্ভবত, তখন হয়তো একটু বাড়ছে 19 কোটি, সবাই যদি যার যার জায়গা থেকে একটা করেও বৃক্ষরোপণ করুন, দেখা গেছে পৃথিবীটা অনেক সুন্দর হইব। কিন্তু চিন্তা করা লাগবে আমরা ফিউচার যে প্রজন্ম, আপনি আপনার ফিউচার প্রজন্মরে কিতা শেখে। সো সবাই মিলে আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। আরেকটা ফ্যাক্ট আমি হই, কিছুদিন আগে সিলেট যে বৃষ্টি হইলো, আপনারা সবাই জানেন 300 গ্রাম 350 গ্রাম ওজনের একটা শিলা সিলেট পড়ছিল। কয়েকদিন আগে মনসুর 27 শ্রীমঙ্গলের একটা ভিডিও শেয়ার করছিল যে এপ্রিল মাস পুরা গরমের মধ্যে কুয়াশা। আপনারা হয়তো ভিডিও দেখছেন। কয়েকদিন আগে আবার একটা নিউজ দেখছি দুবাইয়ের মধ্যে, আমি কোনো সময় শুনছি না, মিডল ইস্ট মানে দুবাইয়ের একটা গরম কান্ট্রি, সবসময় গরম থাকে তাপমাত্রা, ই কেন বৃষ্টি এই অবস্থা খারাপ। তখন আপনি নিজেরে আজ করবা যে ইলাখান খেনে ওর আসলে প্রকৃতির একটা প্রতিশোধ কিন্তু আছে। প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যায়, টোটালি চেঞ্জ, কারণ আমরা প্রকৃতির সাপোর্ট করলাম না। তো সবাই একটা করে গাছ লাগাই। বাংলাদেশও খেয়াল করে দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রেকর্ড করেন, বিভিন্ন পারপাসে রেকর্ড হয়। আমরা বাঙালিরা পারি না বৃক্ষরোপণও রেকর্ড করতাম? এই প্রশ্নটা নিজেরা জিগাইবা। আর সুন্দর বাতাস পাইতে হইলে বৃক্ষরোপণ আবশ্যক। অন্তত নিজের কথা বাদ দিয়া আপনার ফিউচার প্রজন্মের কথা ভাবুন। সো সবাই চলুন, সবাই যার যার জায়গা থেকে একটা করে বৃক্ষরোপণ করি। সবাই ভালো থাকবা।